আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। শারমিস কিচেনে আবারও ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি আপনাদের খুবই সুস্বাদু একটা রেসিপি করে দেখাবো। সেটা হলো গরুর তিল্লি ভুনা। আসলে এই খাবারটা দেখতে যেমন সুন্দর, খেতেও তেমন সুস্বাদু। আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আর সাপোর্ট করে একটা লাইক দিয়ে দেখতে থাকুন। তাহলে আসুন আমরা তিল্লি রান্না করতে চলে যাই। এখানে গরম ফ্রাই প্যানে আমি 4 টেবিল চামচ তেল দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দিব 1 কাপ পেঁয়াজ বাটা এবং দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। দিয়ে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে পেঁয়াজটা ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি বাটা মশলা, আদা রসুন 3 টেবিল চামচ। এখন দিয়ে দিচ্ছি জয়ফল, জয়ত্রী এবং বড় কালো এলাচের একটু গুঁড়ো করে দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম দারচিনি এবং তেজপাতা 3-4টি দিয়ে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে একটু কষিয়ে নিচ্ছি। ঢাকনা খুলে সামান্য পানি দিয়ে আবারও নেড়েচেড়ে নিলাম। এখানে আমি দিয়ে দিলাম 5-6 টুকরা আদা জামিন। এই আদা জামিন সিলেট অঞ্চলের মানুষের খুবই প্রিয় একটি খাবার। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ লাল মরিচ এবং 1 চা চামচ পাপরিকা পাউডার, 1 চা চামচ কারি পাউডার। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ ধনিয়া গুঁড়া আর দিয়ে দিচ্ছি 1 চামচের মতো টালা জিরা গুঁড়া, 1 চা চামচ হলুদ গুঁড়া দিয়ে এবার ভালো মতো নেড়ে চেড়ে নিচ্ছি। সামান্য একটু পানি দিয়ে আবারও নেড়ে চেড়ে নিচ্ছি। মশলাটা আমার সুন্দর মতো কষানো হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিব তিল্লিটা আমি অফ ক্যামেরায় ধুয়ে কেটে 1 ঘন্টা সিদ্ধ করে নিয়েছিলাম। ভালো মতো নেড়েচেড়ে নিয়ে ঢাকনা লাগিয়ে দিলাম 5 মিনিটের জন্য। ঢাকনা খুলে আবারও ভালো মতো নেড়েচেড়ে নিচ্ছি। আবারও নেড়েচেড়ে ঢাকনা দিলাম 5 মিনিটের জন্য। এইভাবে ঢাকনা দিয়ে বারবার কষিয়ে নিচ্ছি, আবার ঢাকনা খুলে নেড়েচেড়ে নিচ্ছি। আমি এইভাবে ভালো মতো নেড়েচেড়ে নিয়ে একটু ভাজা ভাজা করে নিব। এখানে কোনো ঝোল রাখবো না, আমি এটা মাখো মাখো করে ভেজে নিচ্ছি। এখন ফ্লেভারের জন্য সামান্য মেথি পাতার গুঁড়া দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছে আস্ত রসুন কোয়া 15-16টি দিয়ে ভালো মতো নেড়েচেড়ে নিচ্ছি। আর দিয়ে দিলাম আস্ত কাঁচামরিচ 8-9টি দিয়ে আমি ঢাকনা লাগিয়ে দিলাম। ঢাকনা খুলে আবারও একটু নেড়েচেড়ে নিচ্ছি এবং দিয়ে দিলাম কিছুটা ফ্রেশ ধনেপাতা দিয়ে আর একটু নেড়েচেড়ে নিচ্ছি। তো গরুর তিল্লি সম্পূর্ণভাবে রান্না হয়ে গিয়েছে। এখন আমি চুলোটা বন্ধ করে দিব। আশা করি আমার রেসিপিটা ফলো করে বাসায় রান্না করে খাবেন। ভালো থাকবেন। আবারও দেখা হবে নতুন অন্য কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।